শুভ বিজয়া দশমীর দিনে খানা খানদানির সমস্ত দর্শককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমি এসেছি উত্তর কলকাতার চিতপুরের নতুন বাজারে, ঐতিহ্যমণ্ডিত এই বাজার। আর এখানে রয়েছে ভারত বিখ্যাত সন্দেশ নির্মাতা মাখনলাল দাসের দোকান। শুভ বিজয়ার দিনে আমরা যাব মাখনলাল দাসের মিষ্টির দোকানে। সারা ভারতবর্ষের সন্দেশ প্রেমীদের সেরা ঠিকানা হচ্ছে মাখনলাল দাস। প্রায় 200 বছরের প্রাচীন এই মিষ্টির দোকানে আপনাদের নিয়ে যাবে। আসুন আমার সঙ্গে। নমস্কার, শুভ বিজয়া। কিরকম আছেন? ভালো আছে। খানা খানদানির তরফ থেকে এই শুভ বিজয়ের দিনে আপনার এই ঐতিহ্যপূর্ণ দোকানে চলে এলাম। আমরা খুব গর্বিত যে আপনারা এসেছেন। প্রায় 200 বছরের প্রাচীন ভারত বিখ্যাত সন্দেশ নির্মাতা মাখনলাল দাসের দোকানে রয়েছি। আমার সঙ্গে রয়েছেন এখানকার কর্ণধার স্বপন কুমার দাস। আপনাদের তো সেই প্রায় 200 বছরের দোকান, এবং আগে কি ধরনের মিষ্টি হতো আর এখন কি ধরনের মিষ্টি হয়? আগে আমাদের মেনলি মিষ্টি হতো, মানে আমাদের এমনি এখনো হয় মানে ন্যাচারালের ওপর, মানে দুধ, ছানা আর চিনি। দুধ, চিনি, এছাড়া আর কিচ্ছু না। এখন আমাদের যুগ পরিবর্তন হয়েছে। এখন আমাদের কিছু কিছু আমাদের ক্যাশ মেশাতে হয়েছে, যেমন চকলেটটা আমরাই প্রথমে পাথরঘাটা ঘোষবাড়ি থেকে গিন্নিমা আমাদের থেকেই প্রথমে চকলেটের উৎপত্তি শুরু করে ওনারা। চকলেট সন্দেশ, চকলেট সন্দেশ আমরাই অরিজিনালি ক্যাডবেরি ড্রিঙ্কিং চকলেট ব্যবহার করি। আজকে শুভ বিজয়ের জন্যে সরের অনেক রকম সন্দেশ হবে। সরের রোল, স্ট্রবেরি রোল, সরের চকলেট রোল, সাদা কেশর, অনেক রকম। যারা ডায়াবেটিক তাদের জন্য কি কি থাকছে? তাদের জন্য প্লেন ডায়াবেটিক সন্দেশ থাকছে, আর একটা চকলেট ডায়াবেটিক সন্দেশ থাকছে। টোটালটা সুগার ফ্রি? হ্যাঁ, টোটাল সুগার ফ্রি। সায়ন, শুভ বিজয়া। শুভ বিজয়া। এই বিজয়ার দিনে আমরা আজকে তোমাদের দোকানে এসেছি, তো তোমরা তো অনেক নতুন নতুন আইটেম বিজয়ের জন্য রাখো। তো কি কি আইটেম তোমরা এবারে বিজয়াতে থাকছে? এমনি যেরকম রেগুলার আইটেমগুলো থাকে তার মধ্যে মানে শুভ বিজয়ের জন্য স্পেশাল হচ্ছে শুভ বিজয়ার লেখা একটা সন্দেশ হয়, সেটা আছে। চকলেটের বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, ম্যাঙ্গো আছে, ব্ল্যাক কারেন্ট আছে। আমরা লাস্ট 1 বছর ধরে একটা নতুন জিনিস করছি, সেটা হচ্ছে দই। আম দই, স্ট্রবেরি দই, সাদা দইও পাওয়া যাচ্ছে আমাদের এখানে। তোমাদের প্রাইস রেঞ্জটা যদি একটু বলো। আমাদের 2 টাকা থেকে শুরু হচ্ছে, এবার আপনি যতটা উপরে উঠতে পারবেন। 2 টাকার সন্দেশ এখনো মানে আমাদের পাওয়া যায়। আর হাইয়েস্ট 100, 150 নানান রকম। হ্যাঁ। সুতরাং বুঝতেই পাচ্ছেন আজকের এই মেহেঙ্গাইয়ের দিনেও 2 টাকায় মাখনলাল দাসের দোকানে সন্দেশ পাওয়া যায়। ভাবতে অবাক লাগছে না? অবাক হওয়ারই কথা। 2 টাকা আছে, 5 টাকা আছে, 10 টাকা আছে, 15 টাকা আছে। এখান থেকে শুরু করে 100-150 টাকা অবধি সন্দেশ এখানে তৈরি হয়, এবং অসম্ভব ভালো কোয়ালিটির সন্দেশ এরা তৈরি করে। আগে এখানে পুরো চুন ল্যাপা ছিল, মানে এলা করা ছিল। তো আস্তে আস্তে মানে যুগের সাথে তাল মিলিয়ে এরা মানে চেঞ্জ করিয়েছে। আর চেঞ্জ করা মানে কোয়ালিটিতে কোনো কিছু চেঞ্জ হয়নি, মানে জাস্ট গেট আপটা একটু চেঞ্জ হয়েছে। আমাদের ব্রাঞ্চ আছে, আমাদের মানিকতলায় আছে, সল্টলেকে আছে, সুইমিং পুলে, বাগবাজারে আছে। আচ্ছা স্বপনবাবু, এই যে মাখনলাল দাস মানে আপনার পিতামহ, উনি আগে আমাদের বর্ধমানে দুবরাজাট গ্রাম আছে, ওই গ্রামে উনি রাখাল ছিল। মানে ওখানে ওনার মামার বাড়ি। খুব ছোটোবেলায় ওনার মা বাবা দুজনেই মারা যায়। সেই বেসিসে উনি মামার বাড়িতে মানুষ হয় দুবরাজাট গ্রামে। এবং ওইখানে উনি আগে যেমন গরু টরু চড়াতেন। 125 কিলোমিটার উনি হেঁটে এসে উনি এইখানে ব্যবসা শুরু করেন।
আগে নাকি দেশে ছিল এই ব্যবসা, কিন্তু তারপর উনি এখানে আস্তে আস্তে ব্যবসা শুরু করেন। আগে এইগুলো সব টিনের চাল টাল, আপনার ওই দরমার বেড়া ছিল, হাট বসত। তারপর আসছে মানে মনে করুন যেমন হাটে যেমন সপ্তাহে একদিনকে এরমভাবে ভাবে উনি আস্তে আস্তে উনি এই কারবারটা পত্তন করেন। তারপর উনি যখন বাবুদের এইটা বাজার, বাবুদের থেকে আস্তে আস্তে উনি এইখানে ঘর ভাড়া দেন, আস্তে আস্তে তারপর বিয়ে তা করে উনি এইখানে সেটেল করেছেন। ওনার বড় ছেলে মানে কালীপদ দাস, উনি এই ব্যবসাটাকে বেশি আগিয়ে নিয়ে যায়। আমার বাবা উনি চণ্ডীচরণ দাস, উনিও এই নিয়ে গেছেন। তারপর তো আমার বড়দা উনি মারা গেছেন শঙ্করনাথ, উনিও এগিয়ে নিয়ে গেছেন। তারপর আমার ভাইপো বড়দার ছেলে সঞ্জয় দা, উনিও এগোচ্ছে। এরকমভাবেই চলছে। আপনাদের ব্যবসার মেন মোটোটা কি? মেইন মটোটা হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের যেন সন্দেশটা পৌঁছে যায়। ইন প্রিন্সিপাল আমরা কোনো মানে রং বা কেমিক্যাল আমরা ব্যবহারে পুরো ঘোরতর বিরোধী। আর আমাদের সন্দেশে এই প্রিজার্ভেশনটা করি আমরা চিনি দিয়ে। আমরা বলে দেবো এক একটা সন্দেশের লাইফ কতদিন থাকবে। কোনোটা এই যে 1.5 কোষ সন্দেশ দেখবেন, ওই সন্দেশটা ম্যাক্সিমাম 8 থেকে 9 ঘন্টা থাকবে। কিন্তু হোয়ারাস আমাদের কড়া পাক ওইটা মনে করুন 3-4 দিন ভালোভাবে থাকবে। আর আমরা গুড়ের টাইমে খালি গুড়ের সন্দেশই করি, মানে সেইটা কালী পুজোর সময় আরম্ভ হবে, আবার দোলের সময় বন্ধ হয়ে যাবে। শুভ বিজয়ার মিষ্টিগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে। বিজয়া স্পেশাল চন্দ্রপুলি পিস প্রতি 10 টাকা, বিজয়া স্পেশাল ছোট চন্দ্রপুলি পিস প্রতি 5 টাকা, প্লেন চকলেট সন্দেশ পিস প্রতি 5 টাকা, প্লেন জলভরা তালশাঁস 15 টাকা পিস প্রতি, কড়াপাকের বরফি পিস প্রতি 2 টাকা, 3 টাকা, 5 টাকা এবং 10 টাকা, কড়াপাকের গোল্লা পিস প্রতি 3 টাকা, বিজয় স্পেশাল মনোহরা পিস প্রতি 5 টাকা এবং 10 টাকা, আতা সন্দেশ পিস প্রতি 10 টাকা, চকলেট বিস্কুট সন্দেশ পিস প্রতি 10 টাকা, বিজয় স্পেশাল ছোট চকলেট সন্দেশ পিস প্রতি 2 টাকা, ম্যাঙ্গো সন্দেশ দাম পিস প্রতি 10 টাকা, ব্ল্যাক কারেন্ট সন্দেশ দাম পিস প্রতি 10 টাকা, স্ট্রবেরি সন্দেশ দাম পিস প্রতি 10 টাকা, বাটারস্কচ স্মাইলি দাম পিস প্রতি 15 টাকা, স্পেশাল চকলেট রাইস সন্দেশ পিস প্রতি 15 টাকা, চকলেট তালশাঁস পিস প্রতি 15 টাকা, অরেঞ্জ তালশাঁস পিস প্রতি 15 টাকা, চকলেট বাটারস্কচ পিস প্রতি 10 টাকা, চকলেট রাইস বল পিস প্রতি 10 টাকা, গোকুল সন্দেশ পিস প্রতি 15 টাকা, সাদা বাটারস্কচ পিস প্রতি 10 টাকা, প্লেন চকলেট সন্দেশ পিস প্রতি 5 টাকা, প্লেন জলভরা তালশাঁস 15 টাকা পিস প্রতি, বিজয় স্পেশাল ছোট চকলেট সন্দেশ পিস প্রতি 2 টাকা। শুভ বিজয়া, আমার নাম বাসুদেব ধর, আমি এখানকার রেগুলার খদ্দের। এখানকার মিষ্টি আমরা বহুদিন ধরে খাই। আমার বাবা, আমার দাদু এবং আমরা এখানে খেয়ে আসি। এখানকার মিষ্টি গুণাগুণ সম্বন্ধে কারো কোনো প্রশ্ন নেই। সবচেয়ে বড় কথা কি, এদের শীতকালে একটা সন্দেশ করে বাটারস্কচ, নোলেন গুড়ের বাটারস্কচ অপূর্ব, অদ্বিতীয়, এর কোনো তুলনা নেই। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে আজকের দিনে, যে আমি আমাদের দর্শকদের আপনার এখানকার বিখ্যাত কয়েকটি সন্দেশের রেসিপি দেখাতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি রান্নাঘরে গিয়ে আপনি নিতে পারেন। প্রায় 200 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী সন্দেশের দোকান মাখনলাল দাসের রান্নাঘরে রয়েছি আমি। এখানকার সন্দেশ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। ভারতবর্ষের যত সন্দেশ প্রেমী আছেন তারা সবাই জানেন মাখনলাল দাসের কথা। ভারত বিখ্যাত প্রায় 200 বছরের প্রাচীন এই মাখনলাল দাসের সন্দেশ
অতুলনীয়। এখানে যেরকম প্রাচীন প্রথা মেনে পুরনো স্টাইলে সন্দেশ তৈরি হয়, মানে বনেদি সন্দেশ এখানে তৈরি হয়, সেরকম আবার যুগোপযোগী, যুগের সঙ্গে পা ফেলে নতুন নতুন এক্সপেরিমেন্ট এনারা করে থাকেন। এবং এনারাই প্রথম যারা নানান রকমের সন্দেশ এক্সপেরিমেন্ট করে বাজারে ছেড়েছেন। মাখনলাল দাসের সন্দেশের দোকানের রান্নাঘরে আমি দাঁড়িয়ে রয়েছি। আমার সঙ্গে রয়েছেন এখানকার কারিগর সুব্রত চক্রবর্তী। সুব্রত বাবু, কতদিন ধরে রয়েছেন আপনি আমি এখানে? এখানে প্রায় 10 বছরের মতন আছি। আচ্ছা, এখানকার ঐতিহ্য বলতে ওদের সেই সাবিকানা মানে ব্রিটিশ আমলের যে বাটখারা আছে সেই বাটখারা হিসেবে চিনি দেওয়া হয় এবং সেটা এখনকার পরিমাণ মতন মানে কম্পিউটার পাল্লা উঠতে মাপতে সেটা 400 গ্রামের মতন এখন হচ্ছে এবং তার সাথে 2 কিলো 300 ছানা দেওয়া হচ্ছে। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে চারিদিকে উনুন রয়েছে এবং বেশ গরমের মধ্যে দাঁড়িয়ে আমাদের কাজটা করতে হচ্ছে। আমাদের দেখি আপনারা বুঝতে পারছেন, কারণ কষ্ট না করলে তো কেষ্ট মেলে না। আপনারা যখন তাড়িয়ে তাড়িয়ে মাখনলাল দাসের সন্দেশ খান, তার পেছনে যে কত পরিশ্রম লুকিয়ে থাকে সেটা আপনারা এখানে না এলে বুঝতে পারবেন। এই ঐতিহ্যবাহী দোকানের সুস্বাদু সন্দেশগুলো তৈরি করতে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং ভালোবাসা মিশে থাকে। প্রথমে ছানার তাল এবং চিনি কড়াতে দিয়ে খুব ভালো করে পাক দেওয়া হয়। পাক দেওয়ার পর সন্দেশটা তৈরি হয়, বেসিক সন্দেশটা। তারপর তার মধ্যে নানান রকম কারিগরি করা হয়, যেটা যেই ফ্লেভারের সন্দেশ সেটাকে সেইভাবে তৈরি করা হয়। খুব মন দিয়ে দেখুন, প্রায় 200 বছরের প্রাচীন ভারত বিখ্যাত মাখনলাল দাসের সন্দেশ কিভাবে তৈরি করা হয়। এইবারে তৈরি হবে ম্যাঙ্গো সন্দেশ। কিভাবে? খুব মন দিয়ে দেখুন। আসুন আমরা দেখিনি এই সন্দেশ তৈরির জন্য কি কি উপকরণ লাগছে। ছানা, চিনি, গ্রেট করা খোয়া ক্ষীর, ম্যাঙ্গো ক্র্যাশ, ম্যাঙ্গো পাল্প, ম্যাঙ্গো জ্যাম, পেস্তা কুচি। এখানে আমার সঙ্গে আরেক কারিগর রয়েছে দীপক রায়। দেখুন পাল্লায় করে চিনি মাপা হচ্ছে 400 গ্রাম। দেখুন সেই পুরনো ব্রিটিশ আমলের বাটখারা। চারশো গ্রাম চিনি দেওয়া হলো এখানে। কড়াটাকে আঁচে বসানো হলো। এখানে 2 কিলো 300 ছানা আছে। এবার এই ছানাটা কড়ার মধ্যে দেওয়া হবে। দিয়ে খুব ভালো করে নেড়ে পাক দিতে হবে। একটু করে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ। সবটা একবারে না নয়। না, সবটা একবারে নয়। যখন এটা আস্তে আস্তে ঘাঁটতে 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 আচ্ছা। যখন শক্ত মতন হয়ে যাবে না, তখন আমাকে আস্তে আস্তে ছানাটা খাওয়াতে হবে। আচ্ছা আচ্ছা, খাওয়ানো বলতে কি এতে আমাকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি নিভু আছে হবে না হাই ফ্লেমে হবে? না, একদম নিউ আছে, হাই আছে হবে না, ফলে সন্দেশের গুণমতন মানটা আমি রাখতে পারবো না। নিভু আছে ক্রমাগত নেড়ে ছানা এবং চিনির পাক দিতে হবে। একটু একটু করে ছানা নিয়ে পাকটা দিতে হবে, তারপর বাকি ছানাগুলো একটু একটু করে মেশাতে হবে। এই 200 বছরের প্রাচীন মাখনলাল দাসের সন্দেশের দোকানে বসে আমরা সন্দেশ তৈরি দেখছি, এটা একটা বিরল অভিজ্ঞতা এবং এর পেছনে কঠোর পরিশ্রম, ভালোবাসা, আবেগ সব কিছু মিশে থাকে। তাই এত সুন্দর সন্দেশ এখানে তৈরি হয়। ছানাটা দেওয়ার পর আমি সেকেন্ড সব ছানাটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখলেন যে প্রথমে অর্ধেক ছানা ব্যবহার করা হয়েছিল, প্রায় মিনিট 10 ক্রমাগত নেড়ে পাক দেওয়ার পর বাকি ছানাটা এর মধ্যে দেওয়া হলো, মিশিয়ে দেওয়া হলো, দিয়ে আবার এটাকে ক্রমাগত নেড়ে পাক দিতে হবে আরো প্রায় 10 মিনিট। আরো 10 মিনিট। আচ্ছা, এই যে ছানাটা আপনি পরে দিলেন, এটা কেন?
এটা দিলাম বলতে যখন চিনির সাথে মিশ্রণ হয়ে ছানার ঘিটা যখন বেরোতে লাগবে, অতিরিক্ত দিয়ে দিলে আমি সেটা ঠিকভাবে নাড়তে পারবো না বা ঠিকভাবে আচ্ছা, পাকটা দিতে পারবো না। ছানা পাক দেওয়া হয়ে গেল, এইবারে তৈরি হবে ম্যাঙ্গো সন্দেশ। এখানে 250 গ্রাম গ্রেট করা খোয়া ক্ষীর রয়েছে। এই ক্ষীরটা সবার থেকে আলাদা স্বাদে গন্ধে, কারণ এই ক্ষীরটা মাখনলাল দাসের দোকানে এনারা নিজেরা তৈরি করেন। অপূর্ব এর স্বাদ, একেবারে ডিফারেন্ট। মানে এটা খেলে বোঝা যায় যে কি অসাধারণ এর কোয়ালিটি, সবার থেকে আলাদা। এরকম সুন্দর ক্ষীর সত্যি বাজারে পাওয়া মুশকিল। এবার এই 250 গ্রাম খোয়া ক্ষীর পাক দেওয়া ছানার মধ্যে দেওয়া হবে। এই খোয়া ক্ষীর দেওয়ার পর ক্রমাগত নেড়ে পাক দিতে হবে। এবারে যাচ্ছে ম্যাঙ্গো ক্র্যাশ। দেড়শো গ্রাম ম্যাঙ্গো ক্র্যাশ দেওয়া হলো। আগে আমরা 150 গ্রাম ম্যাঙ্গো ক্র্যাশ দিলাম, এবার দেব ম্যাঙ্গো পাল্প। দুশো গ্রাম ম্যাঙ্গো পাল্প দেওয়া হলো, দিয়ে আবার ক্রমাগত নেড়ে এটাকে পাক দেওয়া হচ্ছে। দুশো গ্রাম ম্যাঙ্গো পাল্প এর মধ্যে দিয়ে ক্রমাগত নেড়ে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে এর মধ্যে কোনো রং কিন্তু ব্যবহার করা হয়নি। মোটামুটি আর কতক্ষণ এটা দিতে হয় ম্যাঙ্গো পাল্প এটা দেওয়ার আমি পর? ম্যাঙ্গো পালসটা দেওয়ার পর আমি স্বাদটা বা ওর গন্ধটা থাকাকালীন আমাকে নাবিয়ে ফেলতে হবে, আচ্ছা, যাতে ম্যাঙ্গোর যে সেন্টটা ওটা থাকে। ওটা থাকে। আর সব থেকে বড় কথা যেটা আমরা দেখলাম যে এই যে ম্যাঙ্গো সন্দেশ যেটা তৈরি হচ্ছে এর মধ্যে কিন্তু এক ফোঁটাও কোনো রং ব্যবহার করা হয়নি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। কারণ যে কোনো রং দেওয়া খাওয়া খুব বিপজ্জনক শরীরের পক্ষে। ম্যাঙ্গো পাল্পটা দেওয়ার পর, ম্যাঙ্গো ক্রাশ এবং ম্যাঙ্গো পাল্প দেওয়ার পর প্রায় 5 থেকে 7 মিনিট ক্রমাগত নেড়ে পাক দেওয়া হলো। তা এই ম্যাঙ্গোর গন্ধটা মানে আমের গন্ধটা থাকতে থাকতে এটাকে আঁচ থেকে তুলে নিতে হবে। এবার আমার এই পাকটা হয়ে গেছে, এবার আমি নাবিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনি আঁচ বন্ধ করে দেওয়ার পরেও হ্যাঁ। ক্রমাগত নেড়ে চলেছেন। এটা না নেড়ে এমনি রেখে ঠান্ডা করেন তাহলে কি হবে? এটা হয়ে যাবে বলতে, যেহেতু ম্যাঙ্গো পালসটা ব্যবহার করা হয়েছে এর সাথে, ম্যাঙ্গো পালসটা অলরেডি টক হবে, একটু টক তো হবে, তার ফলে ছানা সেটা কেটে যে একটা দানা ভাব এসে যাবে, মানে সন্দেশটা যে এতক্ষণ ধরে ঘাঁটা হলো, এত পরিশ্রম দেওয়া হলো, সেই গুণমতো মানটা আমরা পাবো না। আচ্ছা সেই তারে এটাকে আরেকটু পরিশ্রম করলে যাতে আরেকটু ভালো হয়, সেই তারে আমরা ক্রমাগত এটাকে নাড়তে থাকি। এটা নাড়তে থাকি প্রায় নিচয় মিনিট 10। নাড়ার পর সন্দেশটা আমাদের ঠিক তৈরি হয়ে গেল। আঁচ বন্ধ করে দেওয়ার পর প্রায় 10 মিনিট ক্রমাগত নেড়ে এটাকে ঠান্ডা করতে হবে। আর যদি ওই অবস্থাতেই রেখে দেওয়া হয় তাহলে দানা পাকিয়ে যাবে, তাহলে সেই মজাটা থাকবে না, সেই মিহি ব্যাপারটা বা মসৃণ ব্যাপারটা হবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন ভারত বিখ্যাত মাখনলাল দাসের বিখ্যাত ম্যাঙ্গো সন্দেশ খেতে যতটা সুস্বাদু, এর পেছনে কতটা পরিশ্রম লুকিয়ে থাকে। তাহলে আমাদের ম্যাঙ্গো সন্দেশ তৈরি। হ্যাঁ, বানানো হয়ে গেল। 200 বছরের প্রাচীন ভারত বিখ্যাত মাখনলাল দাসের বিখ্যাত ম্যাঙ্গো সন্দেশ তৈরি হয়ে গেল আপনাদের চোখের সামনে, আপনারা দেখলেন। এবং এই
শুভ বিজয়ার দিনে এইরকম একটা দুর্লভ অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরে আমার মতো নিশ্চয়ই আপনারাও আনন্দে আহ্লাদিত। এটা সন্দেশটা আপনাকে দিচ্ছি, কিভাবে টেস্টি হয়েছে আপনি দেখে কোনো মতো মানটা বলবেন। চোখের সামনে তৈরি হওয়া সন্দেশ কিরকম খেতে হলো আমি এবার দেখব। আহ, হৃদয়টা জুড়িয়ে গেল, অসাধারণ। মানে বিশেষণের পর বিশেষণ লাগবে এর মহিমা ব্যাখ্যা করতে গেলে। অপূর্ব, তুলনাহীন। এটা সন্দেশটা পুরো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা ডিশে বা থালায় তুলে রাখবো। হবার পর এটাকে আম সন্দেশ বানানো হবে। এরপর আমরা ডাইসে ফেলে যখন বানাবো তার আগে আমরা ওই সন্দেশের ভেতর ম্যাঙ্গো জ্যাম দেবো। ম্যাঙ্গো জ্যাম দেওয়ার পর এর গুণগত মানটা আরও বেড়ে যাবে, এবং যারা খাচ্ছেন বা যারা খাবেন তারাও ভাববেন যে এর গুণগত মানটা কীভাবে পার্থক্য কার সাথে কীভাবে তুলনা করবেন। এটা কিন্তু মাখনলাল দাস অ্যান্ড সনেতেই পাবেন। এইবার এই থালার মধ্যে সন্দেশটাকে তোলা হচ্ছে। সন্দেশটা থালায় রাখবার পর একটা বড় খুন্তি বা ছুলির সাহায্যে এটাকে সমান করে নিতে হবে। আচ্ছা, এটা কি এক্ষুনি ছাঁচে ফেলা যাবে না কিছুক্ষণ বাদে? না, এটাকে প্রায় 10 মিনিট পাখার তলায় রেখে ঠান্ডা করতে হবে। তারপরে ছাঁচের মধ্যে দিয়ে ম্যাঙ্গো সন্দেশ তৈরি। ছাঁচে ফেলে ম্যাঙ্গোর শেপ দেওয়া হবে। দেখুন, হাতের সাহায্যে একটু চটকে মেখে নিয়ে এক একটা লেচির মতো করে 10টা লেচি তৈরি করা হবে। এবারে এর মধ্যে ম্যাঙ্গো জ্যাম মাখানো হবে। লেচির আকারে সন্দেশগুলোকে নিয়ে হাতের সাহায্যে ওটাকে একটু ফ্ল্যাট করে তার মধ্যে অল্প করে ম্যাঙ্গো জ্যাম দিয়ে আবার ওটাকে লেচির মতো পাকিয়ে নিতে হবে। এটা হলো ম্যাঙ্গো ছাঁচ। এই ম্যাঙ্গো ছাঁচের মধ্যে সন্দেশের যে লেচিটা রয়েছে ওটা দিয়ে এটাকে ম্যাঙ্গোর শেপে তৈরি করে নেওয়া হবে। দেখুন, একটু করে পেস্তা মাখিয়ে নেওয়া হলো, পেস্তা কুচি। খানাখানদানি সমস্ত দর্শককে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম।